মাস্টার দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাস্টার জাহান্নামের আগুন গায়ে লাগবে না। ওই মাস্টার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাস্টার কিন্তু আমার জন্য, নবীর জন্য জিকির করেছিল, আল্লাহর তসবিহ পড়েছিল, আমার জন্য দরুদ পড়েছিল। মাস্টার একটু শত চেষ্টা করলে বারংবার বারংবার তুমি কিন্তু মাস্টার গায়ে আগুন ধরাতে পারবে না। জোরে বলবেন না, সবাই বলবেন, সবাই বলবেন কি করে, আমি ফালতু লেগে বলবেন জোরে সে আল্লাহুম্মা সাল্লি জীবনে আমরা ওয়াজ বহু শুনেছি। আমার ভাইজান, আমি যখন এসেছি আমার অনেক কমিটি ভাইরা আমার কাছে এসে বসলেন যে হুজুর আমাদের ছোটো করে একটা সংসার, আমরা 1 মাসের সংসার তৈরি করেছি, এই সংসারটা আপনাকে একটু গুছিয়ে দিতে হবে। তা ভাইজান, আমি আপনাদের মহাব্বতে ছুটে এসেছি সেই ধনেখালি জমি থেকে। আজকের এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান, এই যে আমাদের হাবেশাক রয়েছে, আরও ছেলেদের খালি দেখলাম, বড় ভালো লাগলো যে আপনারা এতগুলো মানুষ, আপনারা নিজের সংসারটা বাদ দিয়ে নবীর সংসার যে ঝাঁপিয়ে পড়েছে, এটাই হলো আপনাদের অরিজিনাল সংসার। বিবিকে কী খাওয়ালাম, ছেলেকে কী খাওয়ালাম, ওটা কিয়ামতের ময়দানে হিসাব হবে না। হিসাব হবে এই দুনিয়াতে মাদ্রাসা, মসজিদ, এই দুটো হলো একটা আয়না স্বরূপ। এই আয়নাটাকে কীভাবে চকচক করলাম, কীভাবে ফর্সা করলাম, কিয়ামতের ময়দানে ওটাই হিসাব হবে, ওটাই দেখা হবে। আর এইটাকে ওসিলা করে আল্লাহ আপনাকে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, এই সুন্দর সংসারটাকে আমরা যে ঝাঁপিয়ে পড়েছি, আপনি যে বিবির জন্য মিথ্যা কথা বলেছেন, ছেলের জন্য মিথ্যা কথা বলে লোকের কাছ থেকে থাপ্পা চুপিতে নিয়ে আসছে, কিয়ামতের ময়দানে বিবি বলবে আমার তো বিয়ে হয়নি, ছেলে বলবে আমার তো বাপ মা ছিল না। তাহলে ভোরের বেলা উঠে রাত্রিবেলা 10টার সময় বাড়ি ফিরছে, ভোরের বেলা উঠেছি রাত 10টায় বাড়ি ফিরেছি, ছেলের জন্য মিথ্যাও বলছি, সত্যও বলছি, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না। মুসলমান আজকে চিনতে পারবে, সাক্ষী দেবে এই আল্লাহর নবী, আল্লাহ রাসূল বলেন আমি কাল কিয়ামতের ময়দানে 3টি জায়গায় থাকবো। বিধানের কালি পাল্লায়, যেখানে হিসাব হবে, নেকিবদি ওজন করা হবে, ঝিঙে মাপা হবে না, কয়লা হুবা মাপা হবে না, মাপা হবে তোমার নেকি আর বধি। আর আমি থাকবো হৌজে কৌশলের মাঠে, আমি থাকবো পুলিশের ফুলে, সেই জায়গাতে আমি থাকবো। যখন তোমরা আমার মোহাব্বতে ছুটে আসবে, আমার তোমরা আবেগে ছুটে আসবে, তখন আমি মুসলমান তোমাদের জন্য ছুটে যাব, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আমি তো একা জান্নাত যাব না, ওই উম্মতগুলো আমার জন্য বড় পাগল হয়েছিল, বড় ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ ওদের খালি আমার সঙ্গে জান্নাত দাও, তবে আমি আল্লাহ জান্নাত দাও, তবে আমি যাব, নচেত আমি যাব না। আল্লাহ বলবে হাবিব তুমি মাথাটা একবার তোলো, আমি আল্লাহ ওদের খালি ক্ষমা করে দিলাম, বিকশুদ্ধ আল্লাহ আপনাকে আমাকে ওদের সঙ্গে জান্নাত দেবে। একবার বলি সুবহানাল্লাহ। মানে ভাইজান, আজকে প্রতিষ্ঠানকে যে আপনার দাঁড় করিয়েছে, আজকে সকলে আমরা কিন্তু চাঁদা দেব, কিন্তু বাধা দেব না। আমি একটু আগে বলছিলাম, হাইওয়ে যেমন কোনো বাম্পার নাই, গ্রামের লোকের তেমন কোনো টেম্পার নাই। লোকালে 2-1টা বাম্পার, কেউ কিছু দেয় কিন্তু টেম্পার, কেউ বলে তালা মেরে দিই, কেউ বলে না খুলে দিই। মুসলমান সবাই কিন্তু আমরা খুলে দেব, আমরা প্রত্যেকে নরম হব, নরম হলে রেহাই পাবো, গরম হলে মার খাবো, এটাই থাকবে। আমরা কিন্তু মুসলমান মানুষের আকৃতি নিয়ে আমরা এসেছি, আমরা এখান থেকে মানুষ হয়ে ফিরে যাব। আমরা যে প্রতিষ্ঠান যে তৈরি করেছি, এই প্রতিষ্ঠানটা কীভাবে চলবে, কী পথে চলবে, সেটা হলো আমাদের দায়িত্ব। দরুদ শরীফ আল্লাহুম্মা
وقال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইনাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিসকাত শরীফে কিতাবুল ঈমানে লেখা আছে, মিসকাত শরীফের হাদিসে وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলেন আমার পাগল উম্মত মুতালিরা তোমরা মনে রেখে দাও, রেখে দাও, যখন তোমরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবাল্লাহ আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, তোমার সন্তান সন্তানি ছেলে মেয়ে পরিবার পরিবর্জন আত্মীয় স্বজন এসে যখন আমাকে তোমরা আবেগ করবে, ছুটে আসবে, আমার দিকে যখন ছাপিয়ে পড়বে আবেগ হবে, যখন আমার আশিক হবে, প্রেমিক হবে, আমার দেওয়ানা হয়ে যাবে, সদা সর্বদা আমার কথা মুখে লেগে থাকবে, সদা সর্বদা আমার জন্য মহব্বত থাকবে, সদা সর্বদা আমার জন্য অন্তরটা কাঁদবে। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জায়গাটা পরিবর্তন করেছি, স্থানটা পরিবর্তন করেছি। আমি রাসূলুল্লাহ কিন্তু পর্দা নিয়েছি, আমি রাসূলুল্লাহ কিন্তু মারা